আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তহা বলছি। কি ব্যাপার, সবাই হাসাহাসি শুরু করে দিয়েছেন নিশ্চয়ই যে কি ব্যাপার, তহা ভাইয়ের ডেস্কটপ স্ক্রিনে 4টা আইসক্রিমের ছবি কেন? তো ভাই, হাসার কোনো কারণ নাই। আমি আইসক্রিম খুব ভালোবাসি, এই কারণে আইসক্রিমের ছবি এই ডেস্কটপের স্ক্রিনে রেখে দিয়েছি যেন আমি বেশিক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে পারি, এটাই আর কি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাতে কোনো কিছুই আসলে দেখানোর নাই। কোনো কিছু যেহেতু দেখানোর নাই, সেহেতু আপনারা এই 4টা আইসক্রিম দেখেন। এই 4টা আইসক্রিম খুব লোভনীয় আইসক্রিম। এই 4টা আইসক্রিমের জন্য হলেও আপনারা আমার ভিডিওর কথাগুলো অ্যাটলিস্ট শুনবেন আশা করি। তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে হাউ টু গেট ব্যাকলিং ফ্রম হবি ব্লগার। তো ব্যাকলিংক আসলে পাওয়া আসলে খুব কষ্টকর, সেটা যত এক্সপেরিয়েন্স লোক হোক কিংবা যত বড় মার্কেটার হোক, যত ভালোই কন্টেন্ট লেখেন, চ্যালেঞ্জ কিছুটা আছেই। তো আপনারা কিভাবে, যারা শখে শখে ব্লগিং করে তাদের কাছ থেকে কিভাবে ব্যাকলিংক পাবেন, কিংবা শখে শখে যারা ওয়েবসাইট করে তারা যে আপনার একটি ব্যাকলিংকের সোর্স হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো। জ্ঞানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। যারা বিষয়টা বুঝতে পারবেন তারা আসলেই অনেক বড় কিছু পেয়ে যাবেন আশা করি। তো এখানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, আমাদের যে নিশ বা আমাদের যে ওয়েবসাইটের টপিক, ঠিক সেই টপিকের ওয়েবসাইট কিন্তু প্রচুর আছে। ঠিক একইভাবে আমাদের যে টপিক কিংবা আমাদের যে নিশ, সেই নিশে টাকা ইনকাম করার উদ্দেশ্যে না, এমনিতেই ওয়েবসাইট আছে কিংবা ব্লগিং করে এরকম লোকের সংখ্যাও কিন্তু কম না। অনেক লোক আছে যারা হচ্ছে আপনার ওই বিষয়ের উপর খুবই ইন্টারেস্টেড, কিংবা সেই বিষয় নিয়ে পড়াশোনা করে, কিংবা তার কাছে বিষয়টা ভালো লাগে, হতে পারে। তো আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফিটনেস নিয়ে। তো ফিটনেস নিয়ে যেমন প্রচুর মানি মেকিং ব্লগ আছে, ঠিক তেমন প্রচুর হবি ব্লগার যারা ফিটনেসকে পছন্দ করে, যারা আইডিয়াল বডি তৈরি করতে চাচ্ছে, তারাও কিন্তু অনেক মানুষ আছে যারা তাদের ওয়েবসাইটে লেখালেখি করে, তাদের ডায়েট প্ল্যান, তাদের এক্সারসাইজ ইকুইপমেন্ট, এগুলো নিয়ে তারা লেখালেখি করে। তো এগুলো লোকজনদের কাছ থেকে আপনি কিভাবে ব্যাকলিঙ্ক পাবেন? তো বিষয়টা হচ্ছে, এরকম একটা ফ্রেশ ওয়েবসাইট থেকে আপনি যদি ব্যাকলিঙ্ক পেতে চান, কিংবা এরকম কোয়ালিটি ফুল যে ব্লগাররা ধরেন 3 বছর, 4 বছর, 5 বছর ধরে তাদের ওয়েবসাইট কন্টিনিউ করছে, নিঃসন্দেহে সেগুলো হচ্ছে ভালো ওয়েবসাইট, সেখান থেকে লিঙ্ক নিলে আপনার নিশ্চিত কাজ হবেই। তো এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি কিভাবে লিঙ্ক পাবেন? এই ধরনের ওয়েবসাইট থেকে লিঙ্ক পাওয়ার কিছু টেকনিক আছে। সেটা হচ্ছে এমন যে তাদের আসলে টাকা অফার করা বিষয়টা খারাপ। আমার কাছে, নিজের কাছে মনে হয় যে একজন ভাই আপনি আমাকে লিঙ্ক দেন, আপনাকে টাকা দিচ্ছি, সে কিন্তু টাকার বিনিময়ে আরো অনেককে লিঙ্ক দেয়। তো এই হবি ব্লগারের ক্ষেত্রে টাকার বিষয়টা খুব বেশি না তোলাই ভালো। তো আমি যেভাবে করি সেটা হচ্ছে এমন যে আমার যে ওয়েবসাইটটি আছে কিংবা আমার যে ওয়েবসাইটগুলো আছে, ঠিক এই ধরনের ব্লগার আমি খুঁজে বের করি। কিভাবে খুঁজে বের করি? ধরুন আমার ওয়েবসাইট ফিটনেস নিয়ে। তো আমি সার্চ দিই এইভাবে যে মাই ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যান আর ফিটনেস কাছাকাছি, ঠিক এরকম একটা কিছু, যেগুলো হচ্ছে ধরেন বাইং কিওয়ার্ড না, বা এমনিতেই ইনফরমেটিভ কিওয়ার্ড, এই ধরনের কোনো কিছুতে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনি একেবারে গুগলের লাস্টে চলে যাবেন, লাস্টের দিকে পেজগুলোতে চলে যান, প্রথম দিকের না। প্রথমগুলোর পেজগুলো আসলে ব্যাপকভাবে ম্যানিপুলেট করছে তারা। তারা আসলে প্রফেশনালি ভাবে আপনার কাছে লিঙ্ক দিবে না। তো এবার লাস্টের দিকে আপনি চলে যাবেন এবং কিছু ডোমেন নাম দেখলে আপনি বুঝতে পারবেন যে এইগুলো হচ্ছে হবি ব্লগার হতে পারে, কারণ নামের কোন একটা পেজ র্যাঙ্ক করে ফেলছে। তারপরে ধরেন আহ, অনেক ওয়েবসাইট, আপনি লাস্টের ওয়েবসাইটগুলো, ব্লগগুলো, কিংবা আপনার কোটেশনের মধ্যে ব্লগ লিখে দিতে পারেন, তাহলে শুধু ব্লগগুলোই আসবে। তো এরকম ওয়েবসাইটে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন যে কারা হবি ব্লগার, কিংবা কারা এমনিতেই লেখালেখি করছে, যারা মানি মেকিং চিন্তা ভাবনা করতেছে না তাদের ওয়েবসাইটে। তো এই ধরনের
ব্লগারকে আপনি অফার করতে পারেন এমন, যেমন আমি অফার করি যে তাদের মেসেজ করি, মেল করি যে আহ, ভাইয়া আপনার সাইটটা তো খুব ভালো ভালো কন্টেন্ট আছে, তো আপনি কিন্তু আপনার সাইটটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো তার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে হয় তাহলে আপনার থ্রাইভ দিয়ে খুব সুন্দরভাবে তাকে একটা ডিজাইন অফার করতে পারেন, যে এই যে আমার সুন্দর ডিজাইন, আমার অনেকগুলো স্যাম্পল ডিজাইন রাখা আছে ডেমো করে, তো আমি এর মধ্যে 8-10টা তাকে পাঠাই যে দেখুন আপনার যেটা ভালো লাগে আমি সেটা আপনাকে করে দেব। তখন সে আমাকে বলে যে তুমি কত চার্জ নিবা। তখন আমি তাকে বলি যে আসলে এর জন্য কোনো চার্জ আমাকে দিতে হবে না, আমি জাস্ট তোমাকে এটা ফ্রি করে দিব, বিনিময়ে তুমি আমাকে অমুক পেজ থেকে আমাকে একটা লিংক আমার ওয়েবসাইটে দিবা। এখন অনেক এই ক্ষেত্রে আমি দেখছি যে প্রচুর কোশ্চিন আসে, কেন তুমি লিংক দিয়ে কি করবা, তারা জানেই না যে লিংক দিয়ে কি হয়, বুঝছেন? মানে হাসির বিষয় হচ্ছে এটা যে অনেকেই জানে না যে লিংক দিয়ে কি হয়, কারণ তারা হচ্ছে ধরেন বডি বিল্ডিং করতেছে, তারা তো রেসিও করে না, তারা তো এই বিষয়টা জানে না, আর জানলেও সমস্যা নেই। তো আমি বলি যে আমার এরকম সাইট, তো এটার হচ্ছে এরকম বেনিফিট আছে, তুমি যদি আমাকে একটা লিংক দাও তাহলে তুমি আমার সাইটকে সাপোর্ট করলা, আমার সাইটকে একটা ভোট দিলা, তাহলে আমার সাইটটা একটা কম্পিটিশনে আগায় যাবে। আমি তাকে এসইও ট্রামটাই মুখে নেই না। তখন সে দেখে আমার সাইট, তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার সাইটে তো ভালো, অনেক ভালো ইনফরমেশন আছে, আমি তোমাকে লিংক দেওয়া তো কোনো বিষয় না। তারপর আমি বলি যে ঠিক আছে, তুমি আমাকে একটা গেস্ট অ্যাকাউন্ট করে দাও, আমি তোমাকে ডিজাইনটা করে দিচ্ছি। তাকে ডিজাইনটা আমি করে দিলাম, বিনিময়ে সে আমাকে একটা লিংক দিল। এইভাবে তার যদি আরো কিছু কয়েকটা সাইট থাকে কিংবা তার আরো ডিজাইনের দরকার হয় তাহলে আমি তাকে এরকম ডিজাইন করে দিই। কিংবা আমার গ্রাফিক্স ডিজাইনার আছে, তো তার যদি কোনো পোস্ট কিংবা কোনো লোগো, কোনো ব্যানার ডিজাইন করার দরকার হয় আমি তাকে এইগুলো অফার করি। এগুলোতে আমার খুব কম সময় লাগে এবং আমি একটা কোয়ালিটি ব্যাকলিংক পাই। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে আপনারা হবি ব্লগারের খোঁজ পান কিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, আমি কিন্তু ভিডিও রিয়েল টাইম বানাই, আমি এখনই ভিডিও বানাই, আমার ভিডিও টাইমটা দেখলে বুঝতে পারবেন, আমি এখনই ভিডিওটা বানাই, এখনই সেটা আপলোড করে দিই আর কি। এই কারণে আমি যখনই সুযোগ পাই আপনাদের জন্য বানানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।